তুমি কয়জন ইনকাম করছো? তুমি কত ইনকাম করছো? 100 টাকা। অনেক। 10,000 প্লাস। ঠিক আছে। হ্যাঁ, মিউজিক প্রমোশনের কাছে। আর এদের কতদিন ক্লাস চলতেছে? 3 মাস হয়নি। প্রতিদিন আসো, প্রতিদিন ক্লাসে আসো। একদিন পর না, শুনো, যেখানে কাজই কর, চাকরি করো, ব্যবসা করো, ফ্রিল্যান্সিং করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, যে কোনো প্রফেশন নিতে চাও, পরিশ্রম করছো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর একটা সিনসিয়ারিটি আর অনেস্ট, যে কাজই আমি করবো আমি সিনসিয়ারলি কাজ করবো। যে তোমাকে কোনো কাজ দিবে, যে কাজই দিই, সে কিন্তু তোমার কাজ দেখে বুঝে ফেলবে সে সিনসিয়ারলি কাজ করছে কিনা এবং সে অনেস্টলি কাজ করছে। অনেস্টলি কাজ মানে টাকা পয়সার বিষয়। অনেস্টলি কাজ মানে তুমি যে এফোর্টটা দিছো, সেই এফোর্টটা ঠিকভাবে দিছো কিনা, তুমি যেখান থেকে দিছো তুমি এটা নিজের উদ্ভাবন কিনা নাকি অন্য কারো কাছে নিয়ে নিছো, অনেক কিছু। মানে অনেস্টি এবং সিনসিয়ারিটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যে অনেস্টি এবং সিনসিয়ারিটি থাকো, তুমি যে কাজই করো, মনে করো একজন একটা ছোট একটা মুদির দোকান দিচ্ছে, সে যদি সবার সাথে একটু ভালোভাবে আচার আচরণ করে, ভালোভাবে বিহেভ করে, দাম ঠিক মতো রাখে, দেখবা যে সে একটা দোকান দিলে কিছুদিন পরে দেখবা তার কাছে কিন্তু ক্রেতারা চলে আসে। সুতরাং অনেস্টি এবং সিনসিয়ারিটি, যে কাজই করো অনেস্টি এবং সিনসিয়ারিটি সবার আগে এবং লেগে থাকতে হবে। আমি যে কোনো কিছুই কিন্তু একদিনে হবে না। জীবন কিন্তু এত তোল, জীবন হচ্ছে লং, ম্যারাথনের মতো। ম্যারাথন ছিল, ম্যারাথন কি? ম্যারাথনে কতটুকু দৌড়ায়? কত? 40-50 কিলো। 26 মাইলের একটু 26 মাইলের মতো দৌড়ায় ম্যারাথনে। সুতরাং এর মধ্যে আছে যে হ্যাঁ আমি 5 দিনে ভালো ইনকাম করে ফেললাম, 6 দিনে ভালো ইনকাম করবো, 7 নম্বর দিনে তুমি একটা সিনসিয়ারিটি ঘাটতি দেখা যায়, তুমি যদি একটু ভালো কোয়ালিটি দিতে না পারো, তাহলে তুমি একদিনে তোমার মার্কেট আবার ফল করবে। সুতরাং এটা 100 মিটার লং টার্ম। সুতরাং সেইটা মাথায় রাখতে, ও অনেক টাকা ইনকাম করে, অনেক সফল, সে কিন্তু এত সহজে হয়নি, সে অনেক কষ্ট করবে, অনেক কষ্ট। আমরা যে বিসিএস পাস করছি, একদিনে কাজ করছি, অনেক দিনের, এখন বলতে পারো যে হ্যাঁ 1 মাস পরে গিয়েছি না, লং টার্ম। সুতরাং কিছু করতে হলে লং টার্ম এবং প্যাশন থাকলো, প্যাশন আগে যে আমি এটা হবো, আর শর্টকাট ওয়েতে আমি হয়ে যাব এরকম না। সুতরাং অনেস্টি, সিনসিয়ারিটি আর ডেডিকেশন থাকলে যে কোনো প্রফেশনে তার সেই প্রফেশনেই ভালো। তোমরা করতেছো ভালো। ওই যে ওরা বলে যে চাকরির পিছনে না ধরে আমরা চাকরি দিব, সেভাবে থাকো। আসার সময় কিন্তু এখন কিন্তু সমাজের যে অবস্থা, চাকরি কিন্তু খারাপের খাচ্ছেন, মাদক টাদক অনেক বিষয়, মোবাইল জিনিসটাই তো অনেকটা খারাপ, অনেক বাজে জিনিস আসবে। তোমাদের উঠতি বয়স এই বাজে জিনিসের থেকে তোমরা দূরে, আর যে কাজটা করতে ভালো, গুড চয়েস, আমি বলবো যে এটা গুড চয়েস, তুমি ভালো একটা টার্গেট নিছো, তোমরা এটা লেগে সাময়িক কষ্ট হবে। প্রথমে কে দিতে এটা উপরে যায়নি, সে যে প্রথম জিজ্ঞেস করে তাহলে কত স্ট্রাগল করছে, প্রথমেই থেকে আমি যদি মনে করি যে আমি অনেক উপরে উঠে এই সব কিছু নিতে হবে। ঠিক আছে, আর একটু কষ্ট করো, আর পেটে থাকতে 2 বেলা ভাত আর মাথার উপর ছাদ, এটা থাকলেই তো হয়। এটা তো সবারই আছে, সবার আছে না? 2 বেলা ভাত আর এই পেটে একটু ছাদ থাকুক, এই কটা দিন 2-3 বছর কষ্ট করো, তারপরে দেখবো তোমাদের নিজেরই এক একজন শহীদের মতো হয়ে যাবে। শহীদ মানে আবার শহীদ হয়ে যাবে না, শাহাদা তো আবার তো শাহাদা শহীদ শহীদ আটা মাথা তোমার শাহাদা শহীদ, তাহলে হুসেনের মতো হয়ে যাবে। হুসেন তো আবার ঠিক আছে, অনেক কথা বললাম, ভালোভাবে ট্রেনিং করে। আমি এমনি আসছিলাম।